মহান আল্লাহর নামে শুরু করিলাম। আমি হারুন খান। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনাদের জন্য আজকে আমাদের টপিক 48 ভোল্ট চার্জার রিউইন্ডিং করা, অর্থাৎ মেশুক গাড়ি, ব্যাটারি চালিত অটো গাড়ি, মেশুক গাড়ির চার্জার রিউইন্ডিং করা বা কয়েল বাটানো। সম্মানিত উদ্যোক্তাগণ, এই বিষয়ে যারা জানেন তাদেরকে ধন্যবাদ, যারা না জানেন, জানতে চান, তাদেরকে স্বাগত। সম্মানিত উদ্যোক্তাগণ, চার্জার ওয়েন্ডিং 48 ভোল্ট চার্জার বিশেষ করে হয়ে থাকে 13 থেকে 18 এম্পিয়ার অবধি, এবং চার্জার ওয়েন্ডিং এর ক্ষেত্রে মূল ম্যাটেরিয়াল যেটা তার মানে কপার বা তামার তার এবং অ্যালুমিনিয়াম বা সিলভারের তার হয়ে থাকে। বিশেষ করে দুই ধরনের তার হয়ে থাকে। এই দুই ধরনের তার দিয়ে চার্জার ওয়েন্ডিং করা যায়, অর্থাৎ 48 ভোল্ট 4 ব্যাটারির একটা গাড়ির চার্জার বানানো। সম্মানিত উদ্যোক্তাগণ, যেহেতু মূল ম্যাটেরিয়াল তামার তার এবং অ্যালুমিনিয়াম, আনুষঙ্গিক বিভিন্ন ইকুইপমেন্ট এর সাথে জড়িত, যেমন আইসি, ফ্যান, রেগুলেটর, ভলিউম মিটার, কেবল, বডি, ফ্যান ইত্যাদি। মূল ম্যাটেরিয়াল হলো তামার তার বা কপার এবং অ্যালুমিনিয়াম বা সিলভার। চার্জার ওয়েন্ডিং করতে গেলে প্র্যাকটিক্যাল ভাবে ওয়েন্ডিং করতে হয়, তথাপি ডায়াগ্রাম, চিত্র বা হিসাব অনুযায়ী যদি করা যায় তাহলে আরো সহজ হয়ে যায় প্র্যাকটিক্যাল ওয়েন্ডিং এর ক্ষেত্রে। আমরা বিভিন্ন পর্বে এই বিষয়টা উপস্থাপন করে যেন সহজভাবে অল্প সময়ে বিষয়টা উপলব্ধি করা যায় বা অর্জন করা যায়। সেক্ষেত্রে যারা ওয়েন্ডিং করতে চান, বিশেষ করে যারা নতুন, আপনারা জানেন একজন লেবারের কাজ হইল কায়িক পরিশ্রম বা হাতে, এবং একজন টেকনিশিয়ানের কাজ হইল মেধা, ব্রেন দিয়ে এবং হাতে বা পরিশ্রম করে প্রিপারেশন নিতে হয়, বা দুই বিষয় অর্থাৎ হাতে এবং মেধা দিয়ে এই বিষয়টা উপলব্ধি করতে হয় এবং কার্যক্রমটা করতে হয়। তাহলে একটা বিষয়, সম্মানিত উদ্যোক্তাগণ, যে যত সূক্ষ্মভাবে কাজটা করতে পারবে এবং ভালো মানের ইকুইপমেন্ট নিতে পারবে, ভালো মানের ইকুইপমেন্ট দিয়ে যদি একটা চার্জার ওয়েন্ডিং করা যায় সঠিকভাবে, তাহলে ওই প্রোডাক্ট টেকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকবে, অনেকদিন চলবে, সুনামের সহিত চলবে। সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে একজন টেকনিশিয়ানের বা যারা এই বিষয়টা উপলব্ধি করতে চাইবেন, প্র্যাকটিস করতে চাইবেন, খুব সঠিক মানের ইকুইপমেন্ট নেওয়া উচিত। সঠিকভাবে জিনিসটা যদি উপলব্ধি করা যায়, আয়ত্ত করা যায়, তাহলে আরো সুন্দর হবে। যেমন ধরুন, একটা চার্জার ওয়েন্ডিং করতে গেলে আমাদের দুই ধরনের তার নিতে হয়, দুইটা সাইড থাকে একটা চার্জারের। যেমন ধরুন, প্রাইমারি স্টেপ এবং সেকেন্ডারি স্টেপ, এসি সাইড এবং ডিসি সাইড। যেমন ধরুন, প্রথমে এটা তো একটা কোরের উপরে চার্জার ওয়েন্ডিং করতে হয়, সেক্ষেত্রে দুই ধরনের তার থাকে। ইনসাইডে অর্থাৎ যেটার ভিতরে কারেন্ট যায়, কারেন্ট ইন করে, এবং আউটসাইডে তার থাকে যাইয়া ডিসি তার বলা হয় বা সেকেন্ডারি স্টেপ। দুই ধরনের তার থাকে, অর্থাৎ কারেন্ট ভিতরে ইন করে এবং আউটসাইডে ভাইব্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ ভিতরে যে কোর থাকে এটা থাকে টিনের ম্যাটেরিয়াল বা লোহা জাতীয়। যখন ইনসাইডে কারেন্ট ইন করা হয় তখন ভাইব্রেশনের
সেকেন্ড পার্টে যে কারেন্ট উৎপন্ন হয় সেখানে যদি আইসি সংযোগ দেওয়া হয় এই তারের সাথে, তাহলে সেখানে 48 ভোল্ট কারেন্ট পেয়ে থাকি বা পাওয়া যায়। তাহলে আমরা আলোচনা করতে পারি যে কত নাম্বার তার নিতে হয় একটা চার্জার উইন্ডিং এর ক্ষেত্রে। সম্মানিত উদ্যোক্তাগণ, দুই ধরনের তার যেহেতু, তাহলে ভিতরে যে তারটা থাকে ইনসাইডে বা এসি সাইডের তার, সে তারের সাইজ আজকে আমরা নিয়েছি 19 নাম্বার। প্রশ্ন থাকে যে ইনসাইডে কত কত নাম্বারের তার অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে তার পাওয়া যায় মাপের হিসাবে 18, 19, 20, 21, 22 অ্যাভেলেবেল এই নাম্বারের তার চার্জারে পাওয়া যায়। তোর মধ্যে থেকে যদি ভালো মানের চার্জার উইন্ডিং করতে হয় তাহলে ভালো ফিটনেসের তার নিলে প্রোডাক্ট আরো ভালো হয় এবং তারের পরিমাণ একটু বেশি লাগে। সম্মানিত উদ্যোক্তাগণ, এরপরে আউটসাইড বা ডিসি সাইডে যে তার বা এই তারের মাপে আমরা পেয়েছি 13, 14, 15, 16, 17 নাম্বার অবধি। তোর মধ্যে থেকে আমরা আজকে নিয়েছি ডিসি সাইডে বা সেকেন্ডারি স্টেপ বা আউটসাইডের তার আমরা নিয়েছি 13 নাম্বার তার। তাহলে আমরা ইনসাইডে নিলাম 19 নাম্বার তার, আউটসাইডে নিলাম 13 নাম্বার তার। তাহলে আমার মনে হয় আমরা দীর্ঘদিনের প্র্যাকটিসে আমরা যে উপলব্ধি করতে পারলাম তাতে ভালো মানের একটা চার্জার উইন্ডিং করা সম্ভব। যদি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও যাওয়া হয় তাহলেও বলবো গুড প্রোডাক্ট আসবে। সম্মানিত উদ্যোক্তাগণ, চার্জার উইন্ডিং এর ক্ষেত্রে আলোচনা করতে গেলে প্র্যাকটিক্যালে আমরা অবশ্যই উপস্থাপন করব, তবে বিভিন্ন পর্বে দীর্ঘ সময় টাইমের প্রয়োজন। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনাদের জন্য আমাদের আলোচ্য পর্ব অব্যাহত থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল ফলো দিয়ে রাখেন, ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, আমরা আপনাদের পাশে আছি। বিভিন্ন পর্বে বিভিন্ন টপিকে আমরা সর্বক্ষণিক সম্পূর্ণ বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইমো, ইমেল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে প্র্যাকটিস করানো হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।